তো গাইজ দেখো, মেশিনের মতো আমার হাত চলে। যাক, এটা আমি হোটেলে কাজ করি না, আমি বাড়িতেই মোটামুটি টুকটাক রান্নাবান্না করি, ঠিক আছে। আর ছুরি চালাবার স্টাইলটা দেখো শুধু, যেন একটা পুরো মানে গোটা শেপ বলে, মানে যারা হোটেলে রান্না করে শেপ বলে, শেপের মতো কাটছি, ঠিক আছে। আমি যখন আজ থেকে 15 বছর আগে গোয়া ছিলাম, আমার নিচে মানে আমার মাটির নিচে মানে আমার দোকানের নিচে একটা রেস্টুরেন্ট, বার আর ডিস্কো ছিল। ওখানে মাঝে মাঝে যেতাম আর ওদের থেকে দেখে দেখে শিখতাম, ঠিক আছে। আর তো আমার তো ফ্রি হ্যান্ডি ছিল, যাই হোক দেখে দেখে শিখে এখন বাড়িতেই মোটামুটি প্র্যাকটিস। আর যে চাকুটা দেখছো, চাকুটা আজকে কিনে আনলাম, বেশ সুন্দর কাটা হচ্ছে। যাই হোক করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেল, গ্যাস চেঞ্জ করছি এখন। মটন বলে কথা, মটন কষা তো অনেক গ্যাস লাগে। 3-4টে সিটি মেরে নিয়েছি, এই করছি ওই করছি। দেখো, এটা চাল আমি দিয়ে দিয়েছি, বিরিয়ানির চাল, বিরিয়ানি হবে, মটন বিরিয়ানি। ছেলে খেতে চেয়েছে। আর এবার কাটবো লঙ্কা, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, টমেটোগুলো কেটে নিচ্ছি দেখো ফালি করে। আর মাঝখানে একটা চিড়ে দেবো টুকরো করে। তারপর আমি কষাতে লাগবো মটনটা তো পরশু দিন আমি কিনে নিয়েছিলাম রানাঘাট থেকে 2 কিলো মতো, ঠিক আছে। এবার 1 কেজি খানিক রান্না করেছি, আর কেজি খানিক আছে, কেজি খানিক উপরে রান্না করেছি সামথিং। এবার লঙ্কাগুলো কেটে নেব একদম গোল গোল গুড়ি। আর ওদিকে আমার মশলা হাফ রেডি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। আমি আগে মাংসটা সিটি মেরে নিয়েছি, হলুদ, লবণ আর লেবু দিয়ে। একটু হালকা তিতকুরে ভাব এসছে, বাট ঠিক আছে। আমার একটু মটনের লেবু পাতা, গন্ধরাজ না দিলে না, লেবুর সেন্টে পাই না, আমার ভালো লাগে না, এই জন্য লেবুটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে তো মটন কষছে, আমি মশলাটা কষাচ্ছি, ঠিক আছে। এবার দিয়ে দেবো মটন, ওটা স্ট্যাপ। মশলাটাকে কত সুন্দর কালার এসছে গায়ে, ঠিক আছে। একটু হালকা লাল হয়ে গেছে, আমি একটু ঘরে কাজ করছিলাম বলে। তা যাই হোক, আমি যেইটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, সেই মানে সেই ঝোলটা ছিল, ঝোলটা দিয়েই মশলাটা কষিয়ে নিলাম। এখানে 2টো কড়াই 2টো রকম মশলা হচ্ছে, একটা বিরিয়ানির মশলা, একটা মটন মশলা। এবার দেখো মটনগুলো, এটা হচ্ছে মটন কষা হবে, আর যে ওই কড়াইটা দেখলাম ওই কড়াইটাই বিরিয়ানির মশলা হচ্ছে, ঠিক আছে। আর দেখো গাইস, কত পাঁচরের মাংস, ঠিক আছে, যেটা আমার হাতে আছে, হাত দেখালাম, আবার থুয়ে দিলাম, গুললে মোমের মতো হয়ে গেছে। আর এই দেখছো বিরিয়ানির